আজকে কথা বলবো মামু এবং লায়লাকে নিয়ে। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছে, মামুনকে করে নাই যে লায়লা, এমন কোনো কাজ নেই। আসলে আমরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করছিলাম, তাদের বিয়ের ব্যাপারে অনেক হাসাহাসি করছিলাম যে সন্তানের মতো বয়স মেয়েকে বিয়ে করছে। আমি লায়লাকে বলি, শোনেন, তুমি যে ছেলেটাকে বিয়ে করছো, কত সুন্দরভাবে যত্ন করছো, ছেলের মতো তাকে ভাত খাওয়াইছো, পানি খাওয়াইছো, চলাফেরা করাইছো। এখন দেখ, তোরে যে মাঝ রাস্তায় ছাড়ি দিল, কাজটাকে ভালো করছে। মামুন, তোকে বলতেছি, তুই যে ওই মানুষটাকে ছেড়ে দিলি, তোর জন্য কি না করছে কম? তুই আসিলি কিরকম? তুই আসলে যে একটা হ্যাংলা পাতলা পাতলা খান ছিল, পাতলা খানা আসিল। তোকে পাতলা খানায় এই মাইয়াটা কি করছে, কত সুন্দর করে যত্ন করছে, কত আপ্যায়ন করছে, কত খাওয়া দাওয়া খাওয়াইছে তোকে। সেই মানুষটা তুই আজকে ভুলে গেল। মানে তোর কাছে টাকা হয়েছে, তোকে পরিচিত হয়েছে, তোর কাছে টাকা আইছে, মাইয়া নতুন নতুন খুশি খুশি মাইয়া আইছে, এই জন্যে। আরে একটা জিনিস বুঝবি, টাকা পয়সা থাকলে মানুষ ক্ষণিকের জন্য থাকে তোর কাছে। হয়তো তোর কাছে এখন টাকা পয়সা আছে, হয়তো বাড়ি গাড়ি আছে, এই জন্য তো মাইয়া মাইয়া খুশি খুশি মাইয়া গুলা দেখাশোনা করতেছে। যখন এক সময় কিছু থাকবে না, দেখবি ওই লাইলাই তোর কাছে আই, ওই লাইলারই তোর কাজে লাগবে। হয়তো বয়স হয়ে গেছে তোর থেকে, তুই তো প্রথমে দেখছিল না। না, তুই যদি না দেখতো তাহলে একটা কথা ছিল যে না, আমি দেখে শুনে বিয়ে করে না, আমার ফ্যামিলি থেকে বিয়ে করাইছে, মুই দেখনি। কথা হইলো যে মাইয়াটা মুই দেখনি, এই জন্য বিয়ে দিছে, হয়তো বিয়ে দিছে এই জন্য কিছুদিন আসছিলাম, এই জন্য আর থাকে। তুই তো পছন্দ করে বিয়ে করছিস। তুই পছন্দ করে বিয়ে না করলে ওই মাইয়াটা তো বিয়ে হইতো না। তুই ভালোবাসে বিয়ে করছিস, দুজন জন ভালোবাসে বিয়ে করছিস, ঠিক আছে, মানুষে যা যা খরচা করুক। অনেক মানুষের মাইয়া আছে না, এই মোস্তাক তিশা, তারা বুড়া বুড়ি, মাইয়াটা কত খুশি কিন্তু বুড়া। তো সেই ক্ষেত্রে তুই হয়তো কচি ফোলা একটা বুড়া বেড়িয়ে বিয়ে করছিস, ঠিক আছে, বিয়ে যখন আল্লাহ তাআলা বিয়ে করা ফরজ করছে, বিয়ে করছিস, ঠিক আছে, কিন্তু বিয়ে করার পরে এতদিন পরে এসে যদি ওই চিংড়িটা মাইয়াটা ভুলে যাস, ওই মাইয়াটা কেমন যাবে? ওই মেয়েটা টাকা পয়সা খরচ করে তোরে কত সুন্দরভাবে বানাইছে, ওই কত সুন্দরভাবে তুলে ভাত খাওয়াইছে, পানি খাওয়াইছে, কত সুন্দর করে জিনিস যত্ন করছে। তো কিন্তু তুই আজকে ভুলে গেলি। মানুষ এরকম হইলে চলা যাবে না। এখনো সময় আছে, বুড়ো বেড়িটা তুই মানে এখনো ভালো আছে, সুযোগ আছে, তুই দেখে নে। লাইভাই সাংবাদিকেরা সামনে এসে বলতেছি, সে তার মনে চলবে, আমি তার মনে চলবো, আমাদের মাঝে আর কিছু নাই। আরে শালা, তুই যে বিয়ে করলি, এতদিন ধরে যে সংসার করলি, মানুষটারে যে চলাফেরা করালি, এতগুলো টাকা পয়সা খালি, এই মানুষটার মূল্য নাই? হ্যাঁ, মানুষটার মূল্য নাই। একদিন বুঝবি, যেদিন কয় না ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সেরকম তুই কান্দেবি। এটা 100%। কারণ তোর ভ্যালু এখন কমে আসতেছে, আস্তে আস্তে তোর ভ্যালু নেই। কারণ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় একটানা টিকে থাকে যে এরকম কোনো মরণ নাই, বুঝতে পারছি? এরকম মরণ নাই। তুই কতদিন থাকবো আর? 10 দিন, 20 দিন, 30 দিন, 1 মাস, বছর, 6 মাস, 6 মাস, 7 মাস, এরকম থাকবো। কিন্তু তুই তো একদিন নর্মাল হবো। এই কত মানুষ আইসে গেল এই সোশ্যাল মিডিয়ায়, কত আইলো কত গেল, বেশি দিন টিকতে পাইছে, তুইও টিকবি না। কিন্তু ওই বুড়া বেড়ি আগে পরে কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে তুই এখন তো সময় আছে, বুড়া বেড়িয়ে তুই পছন্দ করছিস, বিয়ে করছিস, প্রেম করছিস, বুড়া বেড়িয়ে নিয়ে সংসার কর। টিকটক মিকটক এগুলো ছাড়ে দে, টিকটক মিকটক এগুলো ছাড়ে দে, দুই ঘর সংসার কর। হয়তো করতে পারো দুজনে, কারণ বল মানুষ কথা না, কাপড় ব্লক তুই শুরু কর, কাপড় ব্লক কর, টাকা কামা, সমস্যা নাই। কিন্তু ওই বুড়া বেড়িয়ে তোর নিয়ে সংসার করতে হইবে। কথা হলো যে এই বুড়া বেড়িয়ে নিয়ে তোর সংসার করতে হবে, কারণ তুই প্রেম করে বিয়ে করেছিস। আমার কথা হলো, তুই যদি প্রেম করে বিয়ে না করতি, বিয়ে মাইয়াটাকে বিয়ে না করতি, জীবনটা নষ্ট করে দিলি না। এখনো সময় আছে, মাইয়াটাকে নিয়ে সংসার করে খা, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।